এটার সাথেও কতগুলো ডিপার্টমেন্ট জড়িত, ইন্ডিভিজুয়ালি আমার জেলা প্রশাসন না, এর সাথে আরও অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। তো সেই ডিপার্টমেন্টগুলোকে আমি সাথে নিয়ে এটা আমরা আলোচনা করব এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতাটাই এই ক্ষেত্রে আমি কামনা করছি। যেটা কিশোর গ্যাং বলেন, বালি উত্তোলন বলেন, মাদক বলেন, যে ফ্যাক্টরগুলো এসছে প্রত্যেকটাতেই আপনাদের সহযোগিতা আমার দরকার এবং আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই আমাকে এই বিষয়টিতে সহযোগিতা করবেন। এবং আমাদের সিনিয়র সাংবাদিক আছেন বেশ কয়েকজন, আর যারা নতুন আছেন প্রত্যেককেই আমি বলবো যে আপনারা যখন যে বিষয়টি দেখছেন অসঙ্গতি, সেটা আপনাদের যে একটা বললেন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ওখানে অবশ্যই প্রেরণ করবেন। এবং আরেকটি বলবো যে আমার এডিএম ওই কমিটিতে আছে, ওকে আপনারা ইনফর্ম করে রাখলে এটা আমরা আরও দ্রুত সলিউশন করতে পারবো। এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে এবং ল্যান্ডের বিষয়গুলোতে কাগজপত্র দেখার বিষয় থাকে। আমরা ওগুলো কাগজপত্রগুলো দেখি, যাচাই বাছাই করি এবং কোন ডিপার্টমেন্ট সেটা দেখে নেই, সেটার সলিউশন হবে। আপনারা বলেছেন সাব রেজিস্ট্রি অফিস, বিআরটি অফিস। সাব রেজিস্ট্রি যেটা ওনারা ভূমি মন্ত্রণালয়ের অধীনে না, ওনারা আইন মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও সেটার বিষয়টা আমরা দেখব। সাথে আছে আপনারা পাসপোর্ট অফিসের কথা বলেছেন, বিআরটিএ বলেছেন, আর একটা বলেছেন মাদক নিয়ন্ত্রণের অফিস, হ্যাঁ বিআরটিএটা বলেছে। এই যে অফিসগুলো যেটা আপনারা বললেন সেটার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব। আর কিশোর গ্যাংটাকে আমার মনে হয়েছে আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রবলেম মনে হয়েছে। এই কিশোর গ্যাংটাকে আমরা যদি আমাদের এই যুব সমাজটাকে আমরা যদি জনশক্তিতে রূপান্তর করতে পারি,